লক্ষ্মীপুর শহীদ খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে এখন তদন্ত চলতেছে। তার নাম শিক্ষকের খাতায় আসলে দেখতেও ভয়ঙ্কর একটি অবস্থা, নারায়ণ চন্দ্র রায়। এখানে দাগনভূঞার এপিইউ সামাজিক লোকজন সবাই আসছে। একটু দেখাতে চাই এদের মতো কুলাঙ্গারদের কারণেই এই বয়সে এসেও শিক্ষকদের মানহানি হয়। এই কুলাঙ্গারদের চেহারা দেখেন, কোনো অনুশোচনা নাই, কোনো অনুতপ্ত নাই তার চেহারার মধ্যে। তদন্ত চলতেছে। আমরা ওই মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তার নাম ঠিকানা আমরা প্রকাশ করছি না। তবে এর আগে সোনাগাজীতেও একই কেলেঙ্কারিতে সোনাগাজীর একটি স্কুলে একই অপকর্ম করতে গিয়ে স্থানীয় মানুষজন তাকে তালা মেরে দিয়েছিল। পরবর্তীতে ইউনো এসে এই কুলাঙ্গার শিক্ষককে পরবর্তীতে উদ্ধার করেছিল। আসলে নিজেকে নিয়ন্ত্রণ করাটাও কঠিন এ সকল কুলাঙ্গার শিক্ষকদেরকে দেখতে। একটু চেহারাটা দেখাচ্ছি, একটু চিনে রাখুন। এটা সহ দ্বিতীয় ঘটনা, 9 বছরের একটি মেয়ে ক্লাস 5-এর, তার নাতিনেরও নাতনির বয়সীর হবে। কুলাঙ্গার শিক্ষক, তদন্ত চলতেছে। আমরা সামাজিক কারণে আজকে আমরা সেই যেই নাম ঠিকানা পরিবার সেটি আমরা বলছি না। আমি আবারও বলছি, লক্ষ্মীপুর শহীদ খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের খাতায় তার নামটা দেখে আসলে আমার লজ্জা হচ্ছে। তার নামটা দেখে আমার নিজেরই লজ্জা হচ্ছে। নারায়ণ চন্দ্র রায়। একই ঘটনায় এই কুলাঙ্গার শিক্ষক সোনাগাজীতেও তালাবদ্ধ করা হয়েছিল তাকে। এরপর ইউনো গিয়ে তাৎক্ষণিক উদ্ধার করেছে। আজকে এপিইউ আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত চলছে, দেখা যাক কি আসে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক দাতা সদস্য থেকে শুরু করে সামাজিক লোকজন সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। এই জাতীয় লোক আমাদের স্কুলে আমরা চাই না। আমাদের স্কুলের বদনাম এবং শিক্ষকদের ভিতরে শিক্ষক জগতের বদনাম। আমাদের স্কুলে এমনি এই তো বছর শেষ, স্কুলের ছাত্রছাত্রী মানুষে দিবে না যদি এগুলো যদি সত্যি। ওনাকে এখান থেকে আমি এই এটিও সাহেবকে অনুরোধ করছি, আমরা এটা অন্যত্র স্থানান্তর করেন, আমার এখানে রাখিয়েন না। আসলে এটা একটা প্রতিষ্ঠানের জন্য আমি বলতে চাই যে খুব নকারজনক, কলঙ্কজনক। আমাদের এলাকায় এ ধরনের ঘটনা অতীতে আমরা কখনো আমাদের নজরে আসে নাই, আমরা দেখি নাই। এই জন্য এলাকার লোকজন খুবই ক্ষুব্ধ ছিল। আজকে যদি আমরা এখানে না আসতাম বা যদি আমাদের ভিকটিম পক্ষ প্রশাসনিকভাবে যদি না যাইতো, তাইলে এখানে কিন্তু ওই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাইতেন। এতটুকু আমার বক্তব্য। ওই ধরনের শিক্ষক আমাদের এখানে আর প্রয়োজন নেই। আমরা এর একটা কত শাস্তি হোক আইনগতভাবে এটা দাবি জানাই এলাকার পক্ষ থেকে।